জীবনে বেঁচে থাকার জন্য সত্যিই অনেক টাকার দরকার। তবে এটা সত্যি যে প্রিয় মানুষগুলো থেকে বেশি কিছু নয়। যারা প্রিয় মানুষ আর টাকার মধ্যে টাকাটাকেই বেছে নেয়, আমি অন্তত মনে করি তারা অন্য কোনো দিক দিয়ে সুখী হলেও ভালোবাসার দিক দিয়ে কখনো সুখী হয় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সকালের জন্য নাস্তা নিয়েছিলাম পরোটা, সাথে ছিল চা, 2টে স্ট্রবেরি। সিম্পল নাস্তাই করেছিলাম আজকে বাসায়। নাস্তা শেষ করে চলে গেলাম লইট্টা শুটকির ভর্তা বানানোর জন্য। অনেক দিন হয়ে গেছে যে শিলপাটায় ভর্তা খাওয়া হয় না। লাস্ট ইয়ার যখন বাংলাদেশে ছিলাম মনে হয় আম্মুর হাতে লাস্ট খেয়েছিলাম। বানাবো করে আর বানানো হয় নাই। এখানে লইট্টা শুটকি ভর্তার জন্য নিয়েছিলাম কাঁচা মরিচ, সাথে আস্ত কোয়া রসুন আর লইট্টা শুটকি, পেঁয়াজ। হাতে মাখা ভর্তা অনেকই খাওয়া হয়, কিন্তু শিলপাটার ভর্তার মতো মজা হয় না। একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় এই লইট্টা শুটকির ভর্তা। তারপর বিকেলে আপুর বাসায় চলে যাই। তো এখানে আপুর নারিকেল পুলি পিঠা বানাইছিল, খাচ্ছিলাম আর নসুকে দিচ্ছিলাম যে তুমি একটু আমার থেকে খাও। ও উল্টো আমাকে খাইয়ে দিচ্ছিল। ও বলতেছে যে আমার কাছে আছে, ও আমার থেকে খা। আপুর বাসায় আপুর একটা ফ্রেন্ড আসছে, তো আপুর রাতের জন্য রান্না বান্না করছিল। এখানে গরুর মাংস ভুনা করতেছিল আর সাথে ছিল মুরগির মাংস ভুনা। ওই দিন অবশ্য আপু রান্না করেনি, যে নোয়াখালীর একটা আপু আসছিল, আপুর ফ্রেন্ড, উনি রান্না করছিল। খাবারগুলো খুবই মজা হয়েছে, ওনার হাতে আমি ফার্স্ট টাইমে খেয়েছিলাম। তারপর এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। এখানে ছিল চিংড়ি মাছ, মুরগির মাংস ভুনা আর সাথে ছিল গরু মাংস ভুনা, সাদা ভাত। তারপরের দিনের ভিডিও এটা। এখানে 2 দিনের ভিডিও ছিল একসাথে। আমরা বের হয়ে চলে যাই, একটা পিকনিকের দাওয়াত ছিল। মাঝ রাস্তায় আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল। ওকে বলছিলাম যে আমাকে একটা আইসক্রিম কিনে দাও। যাক, ওই দিন ওর মন ভালো ছিল যে গাড়িটা পার্কিং করে ও আমাকে একটা আইসক্রিম এনে দেয়। আইসক্রিমটা খুবই মজা ছিল। তারপর এই তো আমরা শারজাহ ন্যাশনাল পার্কে চলে যাই। হাঁটতে হাঁটতে দেখছিলাম যে পাশেই একটা বার্থডে পার্টি করতেছিল। তারপরে এই তো চলে আসে আপুদের এখানে। এসে দেখি যে আপু চা বানাচ্ছে আর ভাইয়া সুইট কর্ন করতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।